আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে এবং সকল প্রকার নিয়ামত দিয়ে শরীর সুস্থ রেখেছেন। সেই জন্য তার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত কি ছিনিয়ে নেন। পরিবেশটা দেখতে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। সকালবেলা কুয়াশা কুয়াশা ভাব, দেখুন একটু, অনেকটাই কুয়াশা কুয়াশা ভাব। আসলে সবকিছু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা বান্দার জন্য যা কিছু করেন সব ভালোই করেন, খারাপ না। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। আসলে ভাই, এই দুনিয়ায় থাকার জায়গা নয়, থাকতে পারবো না। যত রাজা বাদশাহ ছিল তারাও থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। তো এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার শুরু আছে, শেষও হবে। চিরস্থায়ী জিন্দেগি হলো আমাদের পরজগৎ, যেখানে শুরু আছে শেষ নেই। তো দুনিয়া থেকেই যদি আমরা ভালো কিছু করে যেতে পারি, তাহলে পরজগতেও সুখ আর শান্তি পাবো। আর দুনিয়া থেকে যদি আমরা ভালো কিছু না করে যেতে পারি, পরজগতে কষ্টে আর দুঃখের কোনো শেষ থাকবে না। এই দুনিয়াতে কষ্ট আর সুখ যেভাবেই হোক না কেন সময় কেটে যাবে, কিন্তু পরজগতে সেটা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য ভাই, দুনিয়া থেকেই ভালো কিছু করে যাওয়া চেষ্টা করা। দুনিয়া থেকেই পরজগতের সামানা তৈরি করে নেওয়া। দুনিয়া থেকে যদি সামানা তৈরি করে না নিতে পারি, অনেক কঠিন হয়ে যাবে ভাই। দুনিয়ার সময় যেভাবেই হোক কেটে যাবে। এক্সাম্পল, ফ্রিজ থেকে যদি আমরা বরফ বের করি, বরফটা জমাট বাঁধা থাকে, আর সেই বরফ ফ্রিজ থেকে বের করলে পানি হওয়া পর্যন্ত জমাট থাকে, তারপরে গলে শেষ হয়ে যায়। সেই রকম আমরা দুনিয়াতে আসার পর থেকেই আমাদের জিন্দেগির হায়াত কমে আসছে। তো যেভাবেই কাটাই না কেন, সুখে আর শান্তিতে, কষ্টে, যেভাবেই কাটাই না কেন, সময় চলে যাবেই। কিন্তু পরজগতের সময় কঠিন হয়ে যাবে। ওই জগতে যদি কষ্ট হয়, দুনিয়া থেকে ভালো কিছু না করতে পারি, আফসোসের আর শেষ থাকবে না। তখন শুধু হাই আফসোস করতে থাকবো। তাই আসুন, দুনিয়া থেকেই ভালো কিছু করে যাই ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।